লম্বা চওড়া দরদ ভরা কণ্ঠে বলতে চায় আমিনা আমিনা, তোমাকে মোবারক, তোমাকে ধন্যবাদ। কিসের ধন্যবাদ দিচ্ছেন আপনি? আমিনা, আপনি আখেরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহর গর্ভবতী হয়েছেন। ও আমিনা, জেনে রাখো, যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জগতের বুকে না পাঠাতেন, তাকে যদি মহান নবী না বানাতেন, আমিও জীবন পেতাম না। আপনি কে বলুন? উনি বলছেন আমার নাম হযরত আদম আলাইহিস সালাম। হযরত আম্মা আমিনা বলেন, আমি বুঝলাম যে আখেরি পয়গম্বরের আমি গর্ভবতী। দ্বিতীয় মাস যখন আমার হলো, আমি দেখলাম আমার কাছে আরো একজন মানুষ এসেছেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? উনি বললেন আমার নাম হযরত শীশ আলাইহিস সালাম। তৃতীয় মাস যখন হলো, আমি দেখলাম আমার কাছে আরো একজন এসেছে। আপনি কে? উনি বললেন আমার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্থ মাসে আরো একজন এসেছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? উনি বললেন আমার নাম ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন। আম্মা জান আমিনা বলেন, এই 9 মাসের মধ্যে আমি আমিনার কাছে 1,70,000 জন ব্যক্তির মুবারকবাদ আমি আমিনা পেয়েছি। হযরত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একের পর এক সবাই মোবারকবাদ দিতেছেন। সোনা মানিকেরা আমার, আম্মা জান বলেন, আমি একদা কুয়াতে পানি নেব বলে, এখনকার মতো তো টিউবওয়েল ছিল না, কুয়া 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 বোঝেন তো, কুয়া ছিল। আম্মা জান বলেন আমি কুয়ায় পানি আনতে গেলাম, এমন সময় দেখি যেন কুয়ার পানিটা আমাকে ধরা দিতে চাই। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়ার পানিটা উঠতে আপনার উঠাতে গিয়ে কোনোই কিছু মেহসুস হলো না, কোনো কষ্টই আমার হলো না। আমি নিলাম আর চলে এলাম। আমি যখন কুয়ার পানিটা আপনার কিনা ডোলে করে ভরে দিয়েছি, হঠাৎ দেখি এক ঝাঁক পাখি উড়ে উড়ে আসতেছে। তাদের কণ্ঠের আওয়াজ আমি আমিনা বুঝতেছি। তারা বলতেছে, রে পাখির দল, খবরদার সম্মুখে আগিয়ে যাবি না, রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে। যদি আমিনার মাথার উপর দিয়ে যাওয়া হয় বিয়াদবি হয়ে যাবে, খবরদার যেন মাথার উপর দিয়ে যাস না। আম্মা জান বলতেছেন, আমি দেখতেছি দুই সাইড দিয়ে, দুই পাশ দিয়ে পাখির দল উড়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার সোনাবাড়ি কের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে এসেছেন। আব্বা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনো বেদনা বুঝতে পারি না। আর আমাদের মায়েরা যদি গর্ভবতী হয়, পেটে গ্যাস হয়, বায়ু হয়, পেট ভারী হয়, উঁচু হয়, দূর থেকে দেখলে কয়েক মাস পরে বোঝা যায় গর্ভবতী। বোঝা যায় না? এটা খাবো সেটা খাবো, বিভিন্ন রকমের বাহানা করি, টক খাওয়া, কুলে নিতে কুলে নিতে। আব্বাজি আমার সোনাবাড়ি গেরা খুব ভালো করে বুঝুন। মাঝে মাঝে আমার আম্মা জানেরা স্বপ্ন দেখেন, কখনো দেখতেছেন মাছ ধরছেন, কখনো দেখছেন কুল পাড়ছে। আপনি আপনার স্ত্রীকে শুনে দেখবেন আমি ভুল বলছি কি। বন্ধুরে বাবারে সোনা মানিকেরা মায়েরা স্বপ্ন দেখেন, সাপ দেখেন, বিষধর সাপ দেখেন। সাপ যেন তাকে কামড়াতে আসে, অনেক ছোট ছোট সাপ, তার মধ্যে একটা বড় সাপ। এরকম হয়। যাই হোক না কেন, আমার আম্মা জানেরা বুঝতে পারছেন আমি কি বলতেছি। বাস্তব যারা মা হয়েছে তারা বুঝতেছে আমি আমিনউদ্দিনের কথা, তাদের কথা, তাদের বাস্তব জীবনের সঙ্গে মিল হচ্ছে কিনা। কিন্তু বেটা ছেলে বুঝবে না, কারণ বেটা ছেলে শুনে বুঝেছে। ওদের তো হয় কি গো, ওই স্বপ্ন হয়, বাচ্চার কথা বলছি না, ওই স্বপ্নটা এদের হয়নি, ওদের স্বপ্ন হয়েছে আলাদা। কিন্তু স্ত্রী যখন বলেছে হ্যাঁ গো আমি এই স্বপ্ন দেখছিলাম, তাই নাকি? আমি কি ভুল বলছি? ঠিক না? আপনারা শুনেছেন তো স্ত্রীর কাছে যে বিয়ে করিনি, সে বলছে ঠিক। মানে হুজুর যা বলবে তা ঠিক নাকি?
যে বিয়ে করেনি ও বলছে ঠিক, তার মানে ও মনে হয় তাহলে ভাবির কাছে নইলে অন্য কারো কাছে শুনেছে। তাই বললে তো হবে না, বাস্তব মিলাতে হবে। আমি আমিনউদ্দিন লম্বা জামা গায়ে দিয়েছি, মাথায় পাগড়ি দিয়েছি, জুব্বা পরেছি, তাই আমি যে সবই ঠিক বলবো তা তো নয়। আমারও তো শিক্ষা থাকতে পারে নাকি? আপনার কাছ থেকেও আমার শিক্ষা আছে। যে ব্যক্তি দুনিয়ায় বলে আমি সব জানি, ওর মতো মূর্খ আর নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনাবানিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু বুঝতাম না, আমার পেটটা ভারী হয়ে যেত। এই পেট ভারীটাও আমি কিছু বুঝতাম না। সাধারণ যেমন দেখি অমন হয় না বাবা। এ বাবাজিরা আমার, আপনি প্যাকেটের মধ্যে যদি আলু দেন, পেঁয়াজ দেন, কপি দেন, বেগুন দেন, বিভিন্ন সবজি দেবেন, প্যাকেট ভারী হবে, ওজন হবে, মোটাও হবে। কিন্তু আপনি যদি একটি প্যাকেটে আপনার কেনা টস মারেন, লাইট মারেন, ওই আলোতে প্যাকেট ভর্তি হবে বটে, প্যাকেটটা ভারী হবে না। আল্লাহ বলেন, আমি আমিনার গর্ভে লাইট দিয়েছি, যার কারণে আমিনার পেট ভারী হয় না। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে আপনার কিনা একের পর এক দিন যায় রাত আসে, মাঝে মাঝে আম্মা জান আমিনা বলেন, আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে যেত। আব্বা জানেরা আমার, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করবে, তার কিছু আগে একজন মহিলা, সুন্দরী দেখতে, লম্বা চওড়া এমন মহিলা আমি জগতে কখনো দেখিনি। ওই মহিলাকে দেখে আমি আমিনা ঘাবড়ে গেছি। হঠাৎ দেখি আমি যে বিছানায় ঘুমিয়ে আছি, ওই বিছানাতে কিছু মতি বিরখানো হয়েছে, কিছু মতি ছিটানো হয়েছে। আমি আমিনা বেকারার হয়ে গেলাম। কে আপনি? কে আপনি? কে আমার বিছানাতে কেন? ওই মহিলাটি বলছেন, আমিনা, ও আমিনা, তুমি দুঃখ করো না, চিন্তা করো না, ও আমিনা, আমি আল্লাহ পাকের প্রেরিত একজন গেলেমান, আমি জান্নাতি। যত গেলেমান রয়েছে তাদের মালিকা হলাম আমি। আল্লাহ পাকের হুকুমে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, যাও তিনখানা পতাকা নিয়ে, একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা বাইতুল মামুরে মানে কাবা শরীফের ছাদের উপরে লাগাবে। পৃথিবীতে কাবা যেখানে, ওই কাবার উঁচু সোজা ফেরেশতাদের কাবা, যাকে বাইতুল মামুর বলা হয়, আমার আল্লাহ পাক আমাদের নবী আসবেন বলে খুশি করে তিনখানা পতাকা লাগিয়েছেন। বাবা আল্লাহ পাক তাহলে ফেরেশতা দ্বারাতে পতাকা লাগিয়েছেন। আকাশে আনন্দ, জমিনে আনন্দ, জান্নাতে আনন্দ, কারণ আমাদের নবী আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী পাকের আগমনে খুশি হবে যারা, নবীওয়ালা হবে তারা, আমার নবী পাকের শাফায়াত পেয়ে তারাই হবে জান্নাতি। আব্বা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কথাটা শুনে খুশি হলাম। আমিনা, আপনি রাহমাতুল লিল আলামিন কে এখনই আগমন করবে, এখনই আগমন করবে, রহমতে ভরা নবী এখনই আগমন করবে। সময়টা কি? বলছে উষা কাল। গীতাতে বলা হয়েছে উষা কাল। উষা আব্বাজি আমার, রাত অতিবাহিত হয় যখন সেহরির টাইম শেষ হয়, তারপরে সুবে কাজিব, এরপরে সুবে সাদিক, ঠিক কি না? এ বাবাজি আমার, এই সুবে সাদিক, এরপরে তুলুবে আফতাব। তিন টাইম আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। একটা সূর্য উদিতর সময়, তুলুবে আফতাবের সময়, এক দুপুর বেলা নিসফুন নাহার, আর একটা হলো গুরুবে আফতাব, সূর্য ডোবার সময়। এই তিন ওয়াক্ত ব্যতীত সমস্ত টাইম আল্লাহর ইবাদত করা আল্লাহর দরবারে কবুল হয়। তিন টাইম হয় না। বন্ধুরে আমার
আমার নবী পাক আসবেন সুবে সাদিক। কোরআন হাদিসে অনেক দলিল পাওয়া যায়, কিন্তু বাবা গীতাতে লেখা আছে উষাকাল কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে জগতের বুকে আগমন করবেন যিনি, শ্রী ককলখের 12 তারিখে পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। কলকি অবতার হয়ে জগতের বুকে আসবেন যিনি, এনার বাপের নাম হবে আব্দুল্লাহ। বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে তার পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। বাবা মায়ের নাম হবে সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল জগতের বুকে এসেছেন। কিন্তু এই আগমনটা নিয়ে আরো অনেক মতভেদ দেখা দিয়েছে। কেউ বলেছে 2 তারিখে, কেউ বলেছেন আপনার 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, আবার কেউ বলেছেন রজব মাসের 27 তারিখে। না না না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে আগমন করেছেন। হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদি আলা শাইখিন, এই হাদিসটি সহিহ সহিহ সহিহ। আমার নবীর আগমন 12ই রবিউল আউয়াল। যারা 3 তারিখ, 8 অথবা 9 অথবা 27 রজব বলেছেন, এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু আমার রাসূলুল্লাহর আগমন 12ই রবিউল আউয়াল। হাদিসটি হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদি আলা শাইখিন আলা শারতি শাইখিন, হাদিসটি সহিহ সহিহ। আমার রাসূলের আগমন হয়েছে 12ই রবিউল আউয়াল। ঘুমাসতে আব্বাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন বনি আম্মা আমিনা বলেন, আমি দেখি আরো একজন ব্যক্তি আমার মহিলা আমার কাছে, আমি মহিলাকে জীবনে দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? উনি বললেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি জানি। জোরে বলুন। আবার একজন কে আপনি? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো, আমি হাজেরা নামটি জানি। আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি জানি। জোরে বলুন। আবার একজন কে আপনি? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো, আমি মারিয়াম নামটি জানি। জোরে বলুন। কেন এসেছেন? কেন এসেছেন? আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। ও আমিনা, এখনই জগতের বুকে আল্লাহর প্রিয় হাবিবি, উম্মতের কান্ডারি, ইমাম নবীদের ইমামুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়ার বুকে আগমন করবেন বলে আল্লাহ পাকের দয়াতে আমরা আপনার ঘরে আগমন করেছি। বন্ধু আমার সোনা মানিকের আম্মা জান আমিনা খুশিতে বাগ বাগ হয়ে গেলেন। হঠাৎ করে দেখতেছেন একটি আসমানি আভার নেমে এসেছে, নাভি থেকে একটা নূর বেরিয়ে গেছে। আব্বাজি আমার, এই নূরটা যখন বেরিয়ে গেল, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার কোনো কষ্ট হলো না, কিছু হলো না, কিন্তু এই আলোটা বার হওয়ার কারণে আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাম তথা সিরিয়ার বাজারগুলো আমার বাড়ি থেকে 1000 মাইল দূর আমি আমিনা স্পষ্ট দেখে নিয়েছি। সন্তানের নূরে সুবে সাদিক, এ সময় তো স্পষ্ট দূরে দেখা যায় না, যায়
যায় সুবে সাদেক এরকম পাশাপাশি হয়তো কিছু একটু মানুষ দেখা যায়, কিন্তু এত দূরে। বন্ধুরে আমার আম্মা জান আমিনা বলেন এই মক্কা নগর থেকে, এই মক্কা শরীফ থেকে শাম দেশ, সিরিয়ার দেশ হাজার মাইল দূর আমার সন্তানের আলোতে আমি আমেনা স্পষ্ট দেখেছি। এই জন্য তো গজলে বলা, হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটাকে দেখে বড় খুশি হলেন। ও বাবাজিরা আমার, হযরতে আম্মা আমিনা বলেন আমি দেখতেছি আমার সন্তানটা আমার থেকে উধাও হয়ে গেল। হঠাৎ করে আমি আমিনা দেখি এই বাচ্চাটাকে আপনার দেখতে পেয়েছি, নাভি থেকে গিটের ওচ পর্যন্ত ঢাকা। আমি আমিনা দেখতেছি পুরো দেহটাই যেন আকাশের তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে। জোরে বলুন। আর চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে আমেনা মোবারক 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 মোবারক, আমেনা রহমতের নবী দুনিয়ায় আগমন করতেছি। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখে বড় খুশি হয়েছি, আমি বড় আশ্চর্য হয়েছি, কারণ আমি যে বাচ্চাটাকে দেখতেছি এই বাচ্চাটার মাথায় যেন এখনই তেল কেউ লাগিয়ে দিয়েছে। আমার বেটার মাথায় তেল আপনার কিনা মনে হচ্ছে এখনই যেন টপ কেটে তেল পড়ে যাবে। আমি আমার বাচ্চাটার দিকে তাকাই, দেখি মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে। শুধু এতটুকুই না, আমি আমার বাচ্চাটার দিকে তাকিয়ে দেখি তার চোখে সুরমা লাগানো আছে, আর পুরো ঘরটা এত সুগন্ধ হয়ে গেছে মুশকে আম্বার। বাবা আমার কস্তুরীর ন্যায় মৃগ নাভির গন্ধ আমি আমেনা পেয়েছি। বন্ধুরে বাবারে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছে। ও বাবাজিরা সোনা মানিকেরা, আব্বা জান আমার খুব ভালো করে মাথায় রাখুন, একটি আওয়াজ চতুর্দিক থেকে আসে আমিনা ধন্যবাদ আল্লাহর হাবিব আগমন করেছে, আল্লাহর হাবিব আগমন করেছে। ও সোনা মানিকেরা, এই শব্দ যখন চতুর্দিক থেকে হয় আমি আমিনা দেখি গুপ্ত স্থান ঢাকা, নাভিটা কাটা। নারী নারী। আচ্ছা আমরা যারা দুনিয়ায় জন্ম নিয়েছি আমাদের কাপড় পরা ছিল ছিল নারী কাটা নাই। তো যারা ন্যাংটা হয়ে দুনিয়ায় আগমন এসেছে জন্ম নিয়েছে তারা বলছে নবী তো আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ বলে। আরে পাগল না, ওর মতো পাগল আর জগতে আছে? যারা দুনিয়ায় এলো ন্যাংটা হয়ে সে বলছে নবী আমাদের ভাই। কি ভাই? তা বড় ভাই। বলুন নাউজুবিল্লাহ। এখানে একটা কথা না বললে নয়, মনে করুন আমি আমার ভাইজানের হাত এইভাবে আমি ধরেছি, এই রূপ ভাবে আমার মায়ের হাত ধরে বলতেছি মা তোমার হাত আমার বিবির হাতের মতো, অথবা বিবির হাতটাকে ধরে বলেছি বিবি তোর হাত দুটো আমার মায়ের হাতের মতো। নাউজুবিল্লাহ বলে। কেন এ কথা বললে কি হবে? বিবির হাত মায়ের হাতের মতো বললে তয়াকার লয়াকার ক কি হবে? কি তালাক হবে? বউ। তোমার বিয়ে করা স্ত্রী আর থাকবে না, যাকে বলেছো কবুল সেই বিবি তালাক হয়ে যাবে। নিজের স্ত্রীর হাত মায়ের হাতের মতো বললে যদি তালাক হয়,
আমার রাসূলুল্লাহকে নিজেদের ভাইয়ের মতো বললে ঈমান ও তালাক হয়ে যায়। যারা সুন্নি মুসলমান এদের ইবাদত কম হতে পারে, আমল কম হতে পারে, তবে এরা কখনো নবী পাককে বড় ভাইয়ের মতো বলে না। আর যারা বলে তারা সুন্নি হতে পারে। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বন্ধু আমার সোনা মানিকেরা, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি আমার বাচ্চার নাভি নাড়িটা যেন কাটা। আমাদের নাড়ি কেটেছে কারা? ডাক্তার অথবা আয়া অথবা নার্স অথবা ধাত্রী অথবা দাদি নইলে নানি। আমার আপনার নবীর নাড়ি কে কেটেছে? আমিনা। আপনি বলুন। আম্মা হাজেরা আপনি কেটেছেন? না না। আম্মা হাওয়া আপনি কেটেছেন? না। আম্মা আসিয়া আপনি কেটেছেন? না। ও মা মরিয়ম আপনি কেটেছেন? না। আমরাও দেখছি কাটা। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলুন। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বা তাহার পাক নামটি, কি বা তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। শুধু কি তাই? আদম নবীর কাছে আমার নবীর নূর উংলি মোবারক, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। যেই বলবো নারে বেলায়াত তখন বলেন ইয়া ওলি আল্লাহ। কারণ এখানে যারা বসে আছেন সবাই এক পীরের মুরিদ নয়, ঠিক কি না? বিভিন্ন পীরের মুরিদ আছেন, এজন্য ওলি আল্লাহকে ডাকতে হবে। যখন একবার ডাকবেন ইয়া ওলি আল্লাহ বলে, সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। আপনার মনের দিক থেকে আপনার পীরকেও ডাকা হয়ে যাবে। কথা বলেন। এই জন্য বলি তিনটি তাকবীর দাও যদি নিচে থেকে যাও নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ বলো, যদি মিডলে যাও নারায়ে রিসালাত বলো, যদি উপরে যাও তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো। কথা বুঝতেছেন আমার? কিন্তু এখন মানুষ শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এদের শিক্ষা কম। এরা রাসূলুল্লাহ বাদ দিয়ে ওলি আল্লাহ বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে। আল্লাহ পেতে গেলে রাসূলের দরকার, আর রাসূল পেতে গেলে ওলি আল্লাহর দরকার। সিস্টেমে চলো, বিনা সিস্টেমে চলো না। বন্ধুরে আমার শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আরো বলা হয়েছে
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সুন্দর খুশি আনন্দিতা হলেন তিনি। স্বামী হারা বেদনা আজ যেন ভুলে গেলেন বাবা। বাচ্চার মুখ পানে চাইয়া মনের যন্ত্রণা দূর হয়ে গেল। আম্মা জান বড় খুশি হয়ে গেলেন। এদিকে আরো একটা ঘটনা ঘটেছে। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দাদাজি, তিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি কাবার নিকটে হঠাৎ করে দেখি আল্লাহর ঘর কাবা। এই কাবাটি হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। শুধু ঝুঁকে যায়নি, আমি আব্দুল মুতাল্লিব দেখি কাবাটা তো ঝুঁকে গেছে, আরো ঝুঁকে তুলতে রয়েছে। একদিন দোলে না, দুই দিন দোলে না, ওই কাবাটা 3 দিন খাড়া হয় নাই। শুধু আম্মা জান আমিনার ঘরের দিকে তুলতে থেকেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা জগৎবাসীকে শিক্ষা দিতে চাইছে, হে জগৎবাসী, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ আমাকে কাবা ঘর বানিয়েছে, কিন্তু আমার এই কাবা সম্মানিত হতো না, কাবা তৈরি হতো না যদি রহমতের নবী দুনিয়া আগমন না করতেন। আমি হলাম কাবা আর রহমাতুল লিল আলামিন হলেন কাবার কাবা। এজন্য সরকারে আলা হযরত ने फरमाया है, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। हाजिरा এসো, কাবা দেখে নাও। কাবা তো দেখে নিয়েছো, এখন কাবার কাবা দেখো। আর কাবার কাবাই হলেন আমাদের নবী। কথা বোঝা যাচ্ছে? আমাদের নবী কাবার কাবা না কিরকম? আরো একটা দলিল সংক্ষিপ্ত ভাবে না দিলেই নয়, তাই দিচ্ছি। এই প্রসঙ্গে আমার নবী জঙ্গে খায়বারের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কাবা শরীফের ছাদের উপরে উঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, বেলাল তুমি আযান পড়ো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদছেন, হুজুর ময়দানে কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, যেখানেই থেকেছি কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, এখন কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী বলেন, আই বেলাল তোমার নবী পাকের দিকে ফিরে আযান দাও, কারণ তোমার আল্লাহ যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না। তাই আমাদের নবী হলেন কাবার কাবা। সেই নবীকে ডাকতে গাদালা করে, নারায়ে রিসালাত বলতে গেলে হিংসা লাগে। বন্ধুরে আমার আল্লাহ পাক কাবাকে একবার বলেছেন আমার ঘর, কিন্তু আমার রাসূলুল্লাহকে সব থেকে আল্লাহ করেছেন আপন করে নিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিন পর্যন্ত কাবা ঝুঁকেছিল। আমার রাসূলুল্লাহর আগমনে পৃথিবীর জমিনে আবুল আহাব বড় দুশমন আমার নবী পাকের, সে তার দাসীকে বলে দিয়েছিল, ওরে দাসী, যদি রহমতের নবী দুনিয়া আগমন করে এই সংবাদটা যদি তোমায় দিতে পারো, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। বাবাজি আমার প্রতীক্ষায় ছিল ওই দাসী কখন আগমন করবে, আমি সংবাদটা আমার মনিবকে দেব। আমার নবী যখন আগমন করেছে বাবা, সঙ্গে সঙ্গে খবরটা দিয়েছি। আবুল আহাব তার দাসীকে বলেছে, দাসী রে, আমি তোকে মুক্তি দিয়ে দিলাম, শাহাদাত আঙ্গুলটা আপনার ইশারা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার কিনা তাকে বলে দিয়েছে, মুক্তি দিয়ে দিলাম। যখন সপ্তাহে সোমবার আসে, আবুল আহাবের কবরে আঙ্গুল দিয়ে আপনার খাবার পাই, আর সারা সপ্তাহের খাবার চুষে আবুল আহাব খেয়ে ফেলে। ওরে আমার যুবকেরা, আল্লাহর কোরআন প্রমাণ করে নবীর দুশমন আবুল আহাব যদি আমার নবী পাকের আগমনে হিংসা মনে দাসী
হাসি মুক্তি দিয়ে যদি আযাব থেকে নেজাত পেয়ে যায়, আমরা নবীওয়ালা আমার নবীর আগমনে যদি মিলাদুন নবী করি, যদি জুলুস করি, যদি সাবিল করি, আমরা যদি রাসূলুল্লাহর নবী দিবস পালন করি, তোমার গাজালা করে কেন? আমরা জানি নবীর দুশমন যদি কবরে আরাম পায়, এক সপ্তাহের খাবার যদি সোমবারে চুষে খেয়ে ফেলে, আমরা নবীওয়ালা আমরাও যখন কবরে যাব আল্লাহর দয়াতে আমরাও আরাম পাবো। এ তো কোরআন প্রমাণ। কথা বুঝতেছেন? আমার রাসূলুল্লাহর জীবন অনেক লম্বা জীবন বাবা, ঠিক কি না? সারমর্ম আরো একটুখানি এগিয়ে চলুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আগমন করেছেন, তাই তো বলেছি শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। জোরে বলুন। এরকম দরুদি আর জগতে হয়নি, না আজ পর্যন্ত আসে, না ভবিষ্যতে হবে। জোরে বলুন। বন্ধুরে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা পেয়ে খুশি হয়ে গেলেন বাবা, আনন্দে আনন্দিতা হয়েছেন তিনি। হঠাৎ আব্বাজি আমার মক্কা নগরের আপনার নিয়ম অনুযায়ী অনেকে এসেছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমার নবী এতিম বলে আব্বা হারা বলে কেউ আসতে চায় না বাবা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে না গিয়ে তার স্বামীকে বলেন, স্বামী শুনেছি আব্দুল মুত্তালিবের এক নাতি আছে এই জগতে, বাপ হারা, তাকে তো নিয়ে গেলে ভালো হয়। বলে ফিরে যাওয়ার থেকে নিয়ে যাওয়া ভালো। এখন ঢুকলেন ভিতরে, আমার রহমতের নবীকে আপনার শোয়ানো রয়েছে। হালিমাতু সাদিয়া বলে আমি যখন ওই বাচ্চাটার দিকে তাকিয়েছি, বাচ্চাটা মুখে হাসি দিয়েছে, আর ওই এক হাসিতে আমি হালিমা বেকারারি হয়ে গেছি। কি হয়েছেন? বেকারারি পাগলিনী হয়েছে। ও সোনামানিকেরা আমার, আমার হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন আমেনা এই বাচ্চাটা আমায় দাও, এই বাচ্চাটা আমায় দাও, বাচ্চাটা আমি নিয়ে যাব, লালন পালন করব, আমি আমার স্তনে দুধ পান করাবো। তার একটু হাসি আমাকে পাগলিনী বানিয়েছে। এরকম বাচ্চা আমি জগতে দেখিনি, এত সুন্দর বাচ্চা আমি জগতে দেখিনি। বলো বোন তুমি আমায় দেবে কিনা? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও হালিমা এই বাচ্চাটা যখন আমার পেটের ভিতরে ছিল, আমি আমিনা অনেক শুভ খবর পেয়েছি, অনেক শুভ সংবাদ পেয়েছি। ও হালিমা আমার বাচ্চাকে যেন কখনো এতিম বলে যেন কিছু বলবে না, আমার বাচ্চাকে যেন কোন রকম কোনো কথা বলবে না। তুমি কি আছো নাকি আমার কথায় মত দিতে? বলে ঠিক আছে, অনেক প্রশংসা আমার নবী পাকের করলেন। যাই হোক না কেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে তাঁবুর ভিতরে ঢুকেছেন, হযরতে হালিমাতু সাদিয়ার স্বামী বেকারার হয়ে গেছে। কে কে? আমি আপনার বিবি হালিমা বলতেছি। বলেন না না নাও, আমার স্ত্রী হালিমা আজ 6 মাস ধরে তার গায়ে জ্বর। কয় মাস? 6 মাস জ্বর। ভালো হয় না। শুধু তাই নয়, ওই আমার বাচ্চাটা আমার হালিমাতু সাদিয়ার গালের চামড়া, দেহের চামড়া গুলো ঢিলা হয়ে গেছে। তোমাকে তো সুন্দরী মনে হচ্ছে, তোমাকে তো টাইট ফিট মনে হচ্ছে, তোমার তো গায়ে রোগ নেই বলে মনে হচ্ছে, জীর্ণ শীর্ণ আমার হালিমা, আর তুমি তো সবাল দেখতেছি। ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার হালিমা 6 মাসের জ্বরের রোগী বটে, তবে বাচ্চাটাকে কোলে করে নিয়েছি। তাকায়া দেখো, এরকম বাচ্চাকে আপনি জগতে দেখেছেন? এই বাচ্চাটাকে যখন কোলে দিয়েছি স্বামী গো, আমার দেহের মধ্যে একটা শিহরণ শুরু হয়ে গেছে, আর এই বাচ্চাটার বরকতে তোমার স্ত্রী হালিমাতু সাদিয়ার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। ও আমার স্বামী, শুধু এতটুকুই নয়, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার দেহের মধ্যে একটা শিহরণ শুরু হয়েছে। ওগো আমার স্বামী, এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঢিলা চামড়া গুলোকে আল্লাহ পাক টাইট করে দিয়েছে। আপনার হালিমা দেখতে ছিল খারাপ
বাচ্চারা বুড়ি হয়ে যায়, কিন্তু এই বাচ্চার বরকতে আপনার হালিমা সবল হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়াকে সুন্দর করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে কাবুর ভিতরে নিয়ে গেলেন, স্তনের দুধ পান করাবেন। সুবহানাল্লাহ। নারীদের দুটি স্তনের মধ্যে 16টা করে 32টা ছিদ্র আল্লাহ দিয়েছেন। টুকটুক করে আস্তে আস্তে খাবে। এতটা গরম হবে না বাচ্চা কষ্ট পাবে, এত ঠান্ডা হবে না বাচ্চা কষ্ট পাবে। আল্লাহ পাক এত না গরম না ঠান্ডা বাচ্চা সহ্য করতে পারে এমন খাদ্য দিয়েছে। এ আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ এত দয়ালু, দুনিয়ায় আগমন করবে, জন্ম নেবে বলে তোমার জন্মের আগে আল্লাহ তোমার মায়ের বুকে খাদ্য রিজার্ভ করে রেখেছে। সে আল্লাহকে ভুলে গেলে বন্ধুরে আমার, শুধু কি তাই নাকি, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তনে লাগিয়েছেন, নারীরা দেখবেন বেশিরভাগ বাম স্তনটি বাচ্চাদের পান করায়, কারণ বাম স্তনে দুধের পরিমাণটা একটু বেশি, ডাইন থেকে বামে একটু বেশি, দেখবেন বেশি বাম। কিন্তু বাবাজি হালিমাতুস সাদিয়া যেই লাগিয়েছেন, নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছেন, যেই ডাইনে লাগিয়েছেন আমার নবী টুকটুক করে টানা শুরু করেছে। হালিমাতুস সাদিয়ার 4টি সন্তান আছে। এ বাবাজি, একটি ছেলের নাম আব্দুল্লাহ, একটি মেয়ের নাম হুযায়ফা। আমার সোনা মানিকেরা 3টি মেয়ে, একটি ছেলে হালিমাতুস সাদিয়া। কিন্তু আব্দুল্লাহ হলো তখন ছোট। আমার আপনার নবী এখনো দুনিয়ায় কোরআন অবতীর্ণ হয়নি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কোরআনের বিধান জারি করে দিলেন, হালিমা আমি আপনার দুটি স্তনের দুধ পান করব না, তবু আমি ওটাই পান করলাম যাতে দুধের পরিমাণ কম, আর যেটা বেশি আমি রাসূলুল্লাহ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। একটি মেয়ের নাম ছিল সাইমা। সুবহানাল্লাহ বলে। সাইমা আমার রাসূলের দুধ বোন, আব্দুল্লাহ দুধ ভাই। একটি বোন হুযায়ফা আমার রাসূলুল্লাহ দুধ বোন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকের, শুধু কি তাই নাকি, পৃথিবীর জমিনে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার করে আমার রাসূলুল্লাহ কোরআনের বিধান জারি করেছে। জগতের মানুষেরা বলতে চাই রাসূলুল্লাহ আমার কিছুই জানেন না। 40 বছর বয়সে নবী হয়েছেন, 23 বছরের জিন্দেগিটা মানে, আর 40 বছরের জীবনটা তারা মানতে চায় না। আমি বলতে চাই বাবা, আমার নবী দুনিয়ায় আগমন করি তো কোরআনের বিধান জারি করেছেন। জোরে বলুন। যদি বলেন কেমন, আমার নবী দুনিয়ায় এসে মাথা সেজদায় রেখেছেন। অন্য অন্য নবীদের জামানায় একটি জায়গা নির্ধারিত ছিল, সেই জায়গায় ইবাদত হবে না, সপ্তাহে একদিন আসতে হবে এক জায়গায়। বাবাজি আমার সেই জায়গাতে ইবাদত হবে। আমার সোনা মানিকের নবী আমার মাথা সেজদায় রেখে জানাতে চেয়েছেন, ও জগৎবাসী, আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন। শুধু জায়গা পবিত্র হলেই আল্লাহর ইবাদত করা যাবে। শুধু তাই নয়, নবী আমার এই মুঠো করে মাটিকে ধরেছিলেন। আমার রাসূলুল্লাহ বলতে চেয়েছেন, জগৎবাসী জেনে নাও, এই জগৎটা আমার আল্লাহ আমার মুঠোর মধ্যে করে দিয়েছে। दोनों जहां है आपकी कब्जा व इख्तियार में, सरकार आला हजरत ने लिखा है, चित्कार मेरे कौन सुभान अल्लाह। আমার নবী দো জাহানের নবী। আমার নবীকে শুধু বিশ্ব নবী বলা যাবে? আমার অনেক ভাইরা, অনেক মৌলবীরা দেখবেন শুধু বিশ্ব নবী বলে। বিশ্বটা কোথায়? তামাম দুনিয়াটাকে তো বিশ্ব বলেন নাকি? পৃথিবীটাকে তো বিশ্ব বলেন। আচ্ছা, আপনারা যারা লেখাপড়া জানেন, আপনারা জানেন কয়েকটি বিশ্ব মিলে একটি গ্যালাক্সি হয়, হয় না?
মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে একটি ভার্স হয়, আর এই যাহা কিছু আছে সব প্রথম আকাশের নিচে। তা আমার নবী কি শুধু পৃথিবীর নবী? আপনি তো একটা গ্যালাক্সিরও নবী বললেন না, আপনি তো একটা ভার্সেরও নবী বললেন না, আপনি তো আসমানের নিচের নবী, তাও একটু শুধু বিশ্ব। আপনি যদি সম্মান না দিতে পারেন সহি ভালো, কিন্তু অসম্মান তো করা উচিত নয়। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তামাম জাহানের জন্য তাকে রহমত করে প্রেরণ করেছি। আমার নবী কি শুধু এক আকাশের নিচের নবী, দ্বিতীয় আসমানের না? তৃতীয় আসমান কয়টা? 7টা। 7 আসমান জমিনের নবী, সিদরাতুল মুনতাহার নবী, জান্নাতে যারা আছে তাদেরও নবী, জাহান্নামে যারা আছে তাদেরও নবী, তাহাতুস সারায় যারা আছে তাদেরও নবী। আর আপনি বিশ্ব নবী বলে কি বোঝাতে চাইলেন? পাগল কোথাকার। আপনি এটাই বলুন দয়াল নবী অথবা মহান নবী অথবা নূর নবী। বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছে। যারা শুধু বিশ্ব নবী বলেন, ঢালাও ভাবে বিশ্ব নবী বলায় আমি পক্ষপাতী নই, কারণ তাদের সম্মানহানি হয়। কথা বুঝতে পারেন? বরন্ত আপনি বলছেন আমার নবী মহান নবী, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র থেকে নিয়ে সকলের নবী বিশ্ব নবী বলা যায়, কিন্তু তাই ওখানে সীমাবদ্ধ নয়। নবী হলেন আলামিনের নবী। আর আপনি ঢালাও ভাবে লিখছেন, আপনার হ্যান্ডবিলেও লিখছেন বিশ্ব নবী বিশ্ব নবী। পাগল কোথাকার। ওখানে বিশ্ব নবী না বলে লেখেন মহান নবী, অথবা লেখেন নূর নবী, অথবা লেখেন জিন্দা নবী, অথবা লেখেন আল্লাহর হাবিব নবী। জোরে বলুন। উম্মতের পাগল নবী। বিশ্ব নবী লিখছেন কেন শুধু? তাহলে আমার আল্লাহ আমাদের নবীকে পাওয়ার দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নি যারা রাসূলুল্লাহর বিয়াদবি করে না তারা, সুন্নি যারা আলে পাকের বিয়াদবি করে না তারা, সুন্নি যারা ওলি আল্লাহর বিয়াদবি করে না তারা। আমি সম্মান নাইবা দিতে পারলাম ওলি আল্লাহ, তাই বলে তাকে সীমারেখা করব না। আমি যদি শুধু বলি শুধু ফুরফুরার পীর হবে, শুধু ফুরফুরার পীর। আবার অনেকে বলে শুধু 52 জেলায়। আমি বলি ওরকম কেন? পীর যখন হয় তামাম দুনিয়ার হয়, যেখানে যার ভক্ত চীন দেশেও থাকতে পারে, সমস্ত এলাকার পীর। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি কি শুধু আজমিরের পীর? সরকার আলা হযরত কি শুধু বেরেলি শরীফের পীর? তামাম জাহানের পীর। সুবহানাল্লাহ। হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি শুধু কি ওয়াহারের পীর? তামাম জাহানের পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমানটা থাকা দরকার। কিন্তু এই পাগলায় শুধু বলতে ও ফুরফুরার পীর, ও ফুরফুরার পীর, তার মানে ও জানার অভাব, জ্ঞানের অভাব। আউলিয়া সে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধু, কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। আল্লাহর বান্দা আল্লাহর মতো কোরআন পাকে বলে, মানুষ কভু খোদা নয় হে, খোদার নীতি নিয়ে চলে। জোরে বলুন। আপনি জিনিসগুলো বোঝেন। আজ আমরা মৌলবি যারা, আমরা আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি না, যেভাবে বলছি যে হুজুর যা বলতে সব ঠিক, বাস্তবে বুঝার চেষ্টা করবেন। তো আমারও তো ভুল হতে পারে, তবে আমার যদি কেউ ধরিয়ে দেয় হুজুর আপনি এটা ভুল বলেছেন, আমি তাকে ওস্তাদ মেনে নেব। কিন্তু আপনি না ধরে চায়ের দোকানে বসে যদি গল্প করেন ওটা বদনাম করলে গুনাহ হবে আপনার আর নেকি হবে আমার। যারা ঈমানদার তারা ওই চায়ের দোকানে বসে অপরের গীবাত করে না, বরঞ্চ তারা তার সচেতন করার জন্য যদি পারে এমন ভাবে তাকে কথাটা বলে যাতে করে আর একজন শিক্ষা গ্রহণ করে, নাকি গো? কিন্তু আমি যখন নামাজ পড়ি একজন পড়েন ও বেনামাজি ওর বাড়ি যাব না, তার মানে কি নামাজি দেখাতে যাচ্ছে?
আসেনি? এরকম করা ঠিক নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখুন একজন ব্যক্তি উযুতে ভুল করেছে, ইমাম হাসান ইমাম হোসেন পাক দেখলেন ভুল করেছে, তখন ওনারা দুইজন বলছে ভাই আপনি এখানে বসুন, আমরা দুই ভাই উযু করি, কার উযুটা ঠিক হয় দেখুন। ওনার বলছেন না যে তোমার ভুল হয়েছে, কি বলছেন? আমরা উযু করছি দুই ভাই, আপনি একটু দেখুন। দেখছেন যে নিয়মগুলো করেছে ওই ব্যক্তি সে একজন, আর যে উযুর নিয়ম সেই নিয়ম করছেন আর একজন। উযু হয়েছে, বুঝতে পেরেছেন ভাইজান? এই আমার এই উযুটা ঠিক হয়েছে আর এই উযুটা ভুল হয়েছে, ও ব্যক্তি বুঝে নিয়েছে আমি ভুল করেছি। আর আমরা হলে কি কথা, উযু করতে জানে না, নামাজ পড়ে যা, মানে আমরা এত বোঝা বুঝি। মানে প্লাস্টিকের ফুল দেখতে ভালো, ওর ভিতরে সুগন্ধ নাই। তুমি যদি নবীওয়ালা হও, তোমার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকাটাই হলো ঈমানদারের কর্তব্য। জোরে বলে, আমার কথা কি বোঝা যায়? রাগ করছেন? কিন্নাতে নবী পড়কে একদম নতুন একটা নাত পড়ছি, বলবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। کہ ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے، کہ ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے، ایک روز ہمیں آقا طیبہ بلا لیں گے، کہ ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے۔ ذرا بولو، وہ جیتے جی دنیا میں جنت کا مزہ لیں گے، وہ جیتے جی دنیا میں جنت کا مزہ لیں گے، جو باپ کو خوش رکھیں گے اور ماں کی دعا لیں گے، ایک روز ہمیں آقا طیبہ میں بلا لیں گے، کہ ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے، کہ ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے، ایک روز ہمیں آقا طیبہ بلا لیں گے۔ ذرا بولو، گردشن زمانے کی گر ہم کو کبھی گھیراؤ، گردشن زمانے کی گر ہم کو کبھی گھیراؤ، ہم خواجہ پیا کو آواز لگا لیں گے۔ سبحان اللہ۔ گردشن زمانے کی گر ہم کو کبھی گھیراؤ، ہم خواجہ پیا کو آواز لگا لیں گے، کہ ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے، کہ ایک روز ہمیں آقا طیبہ بلا لیں گے، کہ ہم نعت نبی پڑھ کے تقدیر جگا لیں گے۔ جوڑے بولو، আরো জোরে খেয়াল করুন। और ख्वाजा की ओली ओसिले से मैदान क़यामत में, और ख्वाजा की वसीले से मैदान क़यामत में, और ख्वाजा की वसीले से मैदान क़यामत में, हम जैसे गुलामों को, हम जैसे गुलामों को सरकार बचा लेंगे, कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे, कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे, एक रोज हमें आका तैबा बुला लेंगे। जोरे बोलो, हसन मुजतबा पे ख्वाजा जो करम करेंगे, हसन मुजतबा पे ख्वाजा जो करम करेंगे, तैबा की बगारों में घर अपना बना लेंगे, कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे, कि हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे, एक रोज हमें आका तैबा
हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बाबाजी আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাওয়ার দান করেছেন, তিনি রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, ওই নবীর ভালোবাসা লাগবে না? ও রাসূলের ভালোবাসায় অনেকে বলে আমরা ভালোবাসি, রাসূলের দিওয়ানা, কিন্তু মাদ্রাসা তৈরি হবে তার জন্য কালেকশন দেব না। এখানে মুক্তব আছে না, ওর অনেকটা কাজ বাকি আছে, রড লাগবে অনেক, ওকে এবার ঢালাই করে সুন্দর করে তৈরি করবে বলে সিদ্ধান্ত আছে, নিয়ত আছে। আপনারা রাজি আছেন যে মুক্তবটা হোক? জি, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা তৈরি হোক, আমরা সবাই চাই। এমন কেউ আছেন 2000 5000 টাকা দিতে পারে মাদ্রাসার জন্য? হয় না বাবা? মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, তাদের নামে 5000 টাকা দিবেন, মাদ্রাসা তৈরি হবে। যে ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘর মাদ্রাসার জন্য 2000 5000 টাকা দেবে, আল্লাহ পাকের নবী ইদ্রিস নবী বলেছেন, নবী আমার দেখে এসেছেন, হাদিসের কথা তো আলাদা আছেন। ইদ্রিস নবী যিনি জান্নাতে আছেন, তিনি বলেন যখন আমাদের নবী মিরাজে যাচ্ছেন, মিরাজের রাতে জান্নাতে দরজার কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়ালেন, ইদ্রিস নবী এসেছেন, হুজুর ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি জান্নাতে কেমন আল্লাহর নিয়ামত ভোগ করছেন? বলছে আমি যেখানেই যাই আখিরি জামানার নবীর উম্মতের ঘর দেখতে পাই। সুবহানাল্লাহ। সব কোটি কোটি ঘর বানানো আছে, মহাল মহাল, ছোট ছোট নয়, মহাল বানানো আছে। হুজুর আমি ইদ্রিস জান্নাতের একটা গলি এখনো 5000 বছর ধরে ভ্রমণ করে শেষ করতে পারিনি। জোরে বলেন, 5000 বছর ধরে যদি জান্নাতের একটা গলি শেষ না করতে পারেন, তাহলে ওই জান্নাত কেমন বানিয়েছেন আল্লাহ। ও বাবা, যত সুখ আপনি দুনিয়ায় চিন্তা ভাবনা করেছেন, আপনার ব্রেন যেখানে হার মেনে যাবে, সেই সুখ জান্নাতের নিম্নতম সুখ। দুনিয়ায় যত কোটি কোটি কোটিপতি হোক না কেন, তার যে সুখ তার থেকেও সুন্দর জান্নাতের ছোটতম সুখ। আপনি কল্পনায় আনতে পারবেন না জান্নাতের সুখ কত। জান্নাত 8টি, জাহান্নাম 7টি। ও বাবা, আছেন কেউ 5000 টাকা দিতে পারে মাকতাবের জন্য? হুজুর ওয়াজ ভালো লাগে কিন্তু কালেকশন দিতে ভালো লাগে না। একজন ছেলে নাই, মায়ের সৎ ছেলে, 5000 টাকা দেবেন। আমি আপনাদের মাঝে বেশিরভাগ নতুন গজল শুনিয়েছি, খেয়াল করেন। চোখ দিয়েছো তো নবীর রওজা দেখিয়ে দাও, এটাও নতুন বলেছি। উর্দু একটা বললাম, এটাও নতুন বলেছি নাকি? বাবাজি আমার, আমি আপনাদের চাইছি যে মাদ্রাসার জন্য একটু কিছু হাত বাড়ান। চলেই যাব দুনিয়া থেকে, কেউ থাকবো না, কবরের ভিতরে আমাদের এইগুলোই যাবে। নেই একজন 2 অথবা 5000 টাকা দিতে পারেন? একজন ছেলে নেই, 2000 টাকা দেবেন। কি নাম আপনার? মোহাম্মদ কাউসার আলী। আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি, আল্লাহ উনি দেবেন 2000 টাকা। আল্লাহ স্বপ্নের মাঝে আমার নবী পাককে যেন পায় দেখা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর। ইন্তেকাল করেছে। এতিম একটি ছেলে, তার আব্বার নামে 5000 টাকা দেয়, চলে আল্লাহ পাক কবুল করেনি। তার আব্বা জানে কবর জান্নাতের টুকরা বানিয়ে দি। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে তাকবীর, নারে তাকবীর। হয়নি, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আরেকটু হয় না?
মোহাম্মদ মহিদ আব্দুল মহিদ মোল্লা দেবেন 5000 টাকা। আব্দুল মহিদ মোল্লা নামে কোথায় যেন ছিল, জলদি করে এসে 5000 টাকা ওয়াদা করে গেল। আল্লাহ পাক কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায়া মরণ দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর একজন হয় না বাবা, 2000ই দেন। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, 2000 টাকা কবুল করুন আল্লাহ। 500 দিয়েছে টাকা, কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক সোনার মদিনা দেখার তৌফিক দান করুন। পাঞ্জেগার নামাজি বানিয়ে দিন, এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবা আরেকটু হয় না? আচ্ছা এক আপনি কত দেবেন? কি নাম? মোহাম্মদ, ভালো নাম জামালউদ্দিন, ডাক নাম বাবা। থাকতে পারে না, 2000 টাকা দেবেন বলে নিয়ত করেছেন। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ নামাজি বানিয়ে দিন, নবী মাখা বানিয়ে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। খুব তাড়াতাড়ি বলুন বাবা। বাপি মোল্লা আমাদের বোনাই হয়, 2000 টাকা মিস্ত্রি। ভালো নাম কি? আলাউদ্দিন। ভালো নাম কি? আলাউদ্দিন। আর ডাক নাম বাপি। বলছে আমি 2000 টাকা দেব। কত দেবে? খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। আল্লাহ দান কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহ তার জগতের বুকে যে নিয়তে দান করার নিয়ত করে দিতে পূর্ণ করুন। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দিন। আল্লাহ তার একটি মেয়ে, তাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিবেন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। মোহাম্মদ বক্কার মোল্লা, তার স্বামীর বক্কার মোল্লা হলো মরহুম। তার স্ত্রী 500 টাকা দেবেন স্বামীর নামে। আল্লাহ পাক বেওয়া আমার মা থাকতে পারে নাও, 500 টাকা স্বামীর নামে দেবে। আল্লাহ তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ কবরে আযাব মাফ করে দিন, জান্নাতের রুজি দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম সাইদার রহমান মোল্লা, 500 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহ দিয়েছে আপনার বান্দা 500 টাকা। স্বপ্নের মাঝে আমার নবীকে পায়ে যেন দেখা। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। একটু তাকবীর জোরে দেন তো। নারে তাকবীর। আর নেই ভলিউম? নারে তাকবীর হয়নি, আরো জোর হবে। নারে তাকবীর নেই, হয়নি। যত আওয়াজ আছে দেন। নারে তাকবীর। তাও হয় না। নারে তাকবীর, নারে রিসালাত। মনে হচ্ছে আর কারো না, তাহেরি রেস খাওয়ার অসুবিধা নেই। চেঁচিয়ে নেন, যত চেঁচাবেন আল্লাহ তত আপনার মধ্যে জোশ দান করবে। কারণ নবী ওয়ালারা খেপেছে, আল্লাহ ওয়ালারা মজেছে, আউলিয়া ওয়ালারা আজ বসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা ও খালা আছেন যারা রাতের বেলা, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। হায়াত আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, রুজিতে বরকত দিক, স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করুক। যে ঘরে বৌমা শাশুড়িতে গন্ডগোল, আল্লাহ উভয়ের ভিতরে মহব্বত দান করুক। আপনারা একটু দান করুন। আমার মায়েরা আপনারা একটু কিছু দেন। হ্যাঁ, কমিটির ছেলেরা তোমরা আমার মায়েদের দিকে যাও, ওনারা দেবেন। মোহাম্মদ জিয়ার মোল্লা 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বাবা নফসকে আল্লাহ বলাতে হবে।
যেহেতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে চাইলেন বলে, নইলে আমার একটা ইচ্ছা ছিল অন্য দিক থেকে আমি আসিম মোহাম্মদ আশিক মোল্লা শ্বশুর ইন্তেকাল করেছে, তার নামে শ্বশুরের নামে মোহাম্মদ আশিক 2000 টাকা। খুশি না বেজার? খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ পাক কবুল করুন শ্বশুরের প্রতি কত মায়া। 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইসরাইল মোল্লা 10 ব্যাগ সিমেন্ট। খুশি না বেজার? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখি মরণ দিও না। ভাত খাও, গোশত খাও, মাছ খাও, হজম হয়ে যাবে। নবীর মাদ্রাসা দান করিলে হাসরেতে পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ বাবুর আলী মোল্লা 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার মায়েদের ওখানে যাচ্ছেন কমিটির ছেলেরা, আমার আম্মা জানেরা, আপনারা একটু বেশি বেশি দিন, রাত অনেক হয়েছে। মোহাম্মদ রেজাউল মোল্লা 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। বাবাজি আমার খুব খেয়াল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবী পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ। আমরা উম্মত, আমরাও হলাম সর্বশ্রেষ্ঠ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিসে পানি পড়লো গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত জাত দিলে মোহাম্মদ বাবুর আলী মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহর হাবিব আমার নবী প্রিয় রাসূল, তার প্রেমে পরাণ আমার রয় যেন মশগুল। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন। মোহাম্মদ মোরশেদুল মোল্লা ইন্তেকাল করেছেন, তার দুলা ভাই হ্যাঁ কত 1000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবরে আযাব মাফ করো, আল্লাহ কবরকে রিয়াজুল জান্নাত বানাও। জোরে বলি আমিন। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর হাবিব নবীজি আমার প্রিয় রাসূল, তার প্রেমে পরাণ আমার রয় যেন মশগুল। আল্লাহর হাবিব প্রিয় রাসূল মোহাম্মদ হোসেন মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। তারাই নূরের ওসিলাতে বাঁচি মায়ে হজমেতে, তারাই নূরের ওসিলাতে বাঁচি মায়ে হজমেতে। সেই নবীর মোহাব্বতে কেন করো ভুল। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন। মোহাম্মদ সাবুর আলী মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। ওই নবীর নূরের বলি নমরুদের ওই মহানলে খলিলুল্লাহ নাহি জ্বলে, আগুন হলো ফুল। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আরো দেখেন, ইউনুস নবী মাছের উদরে আল্লাহর নাম জপ করে, দয়ার নবী নূরের ওসিলায় পাইল
সে পারের কুল আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ রাসূল জোরে বলুন আব্বা মোহাম্মদ আব্দুল সামাদ মোল্লা 1000 টাকা নারাই তাকবীর নারাই রিসালাত আল্লাহ কবুল করো মনের বাসনা খানায় কাবা না দেখায়া মরণ দিও না জোরে বলুন আমিন মুসা নবী তোর পাহাড় বেহুশ হলো দেখে সে নূর এলো মায়ের উদরে নূরের পুতুল আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ রাসূল তার প্রেমে পরাণ আমার রয় যেন মশগুল আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যায় যদি দোজখে চলে পূর্বে না ওই নূরের বলে জপরে ওই নাম হরদম দিলে পরাণ বুলবুল আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ রাসূল জোরে বলুন পীর পয়গম্বর যত এলো ওই নাম জপে প্যারা হলো পীর পয়গম্বর যত এলো ওই নাম জপে প্যারা হলো ত্রিভুবনের সৃষ্টি যত তার প্রেমে হলো আকুল আল্লাহর হাবিব এ নবীজি আমার মুহাম্মদ রাসূল জোরে বলুন।